ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা নাই, এই যে একটা জেনারেটর নাই। আমরা কিন্তু এটা তো সবারই একটা অফিস, মেম্বাররা যেমন আসে, এখানে আসে আমার মতো একদম গরিবরা, যারা একদম সরকারি সুবিধাভোগীরা আসে, তারা আইসা যদি এরকম এই যে আমাদের সভাপতি হাত দিয়া বাতাস করতেছে, কারণ কি বিদ্যুৎ নাই, বিদ্যুতের সংকট, এখানে জেনারেটর ব্যবস্থা বা আইপিএস এর ব্যবস্থা এবং সিসি ক্যামেরা যদি 1 লক্ষ টাকা ধরা হয়, এটা তো ইউনিয়ন পরিষদের বাজেটে শেষ হয়ে যায়। তাইলে আমরা যেটা চিন্তা করতেছি, চৌরাস্তা, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের যে বাজেট আমরা চাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য, ডাকাত ধরার জন্য, সেটা আপনারা কোথা থেকে দিবেন? এটা একটা প্রশ্ন। এক সাইডে হচ্ছে জলসেরি, আরেক সাইডে পূর্বচল, অথচ যতবারই বাজেট হয়, বাজেট ঘোষণায় মানে একটু দুঃখ প্রকাশ করি, 1 থেকে 9 নং ওয়ার্ডের মধ্যে সবচেয়ে কম বাজেট হয় আমাদের 2 নং ওয়ার্ডে। আমাদের 2 নং ওয়ার্ডের যেহেতু এটা বাজেট ঘোষণা, আমি একটু কিছু বিষয় আপনার কাছ থেকে চেয়ে নেব। 2 নং ওয়ার্ডের ভিতরে পানিয়াগ্রা একটা গ্রাম আছে, সবচেয়ে নিমার্জিত এলাকা হচ্ছে এটা। মানুষ সবসময় তারা সবচেয়ে ঠকে থাকে কারা পানিয়াগ্রা বলছে। পানিয়াগ্রা একটা রাস্তার একটা কাজ আছে, প্রায় 3 শতাধিক লোকের বসবাস। আমার কাছে প্রায় সময় তারা যায়, দাবি দেওয়া করে। এই বিষয়টা একটু নজর রাখবেন, এটা একটু নোট করবেন। আশা করি কারো না কারো মাধ্যমে আপনারা এই রাস্তাটা একটু করে দিবেন। আর যে নির্বাচনের কেন্দ্র যেহেতু এটা রাস্তাটা একটু প্রসারিত না হলে, এই রাস্তাটা আসলে একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বের হয় না। আমাদের এলাকায় আছে কি রাস্তাঘাট বলতেই নাই। আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করি, গোয়ালপাড়া আসার পরে আমাদের আর উপশহরের ওয়াল দিয়ে লাইলে আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমি প্রশাসনের কাছে একটা দাবি জানাই, আমার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জোর দাবি জানাই, যেখান থেকে উপশহর শুরু, এ থেকে বাই রোড কইরা আমাদের আর্মি হাউসে একটা রাস্তা যোগাযোগ কইরা বাগবের পর্যন্ত দেওয়ার জন্য আমি এটা জোর অনুরোধ জানাই। কারণ রূপগঞ্জ 1 নম্বর থেকে গোয়ালপাড়া আসার পরে রাস্তায় হেরা ওয়াল দিব আজকে কার্যক্রম করুন, পরে আমাদের আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। 2 নম্বর, হ্যাঁ যে কইল ইয়ের বাড়ি পাইনাগ্রা, আসলে পাইনা গাড়ার মধ্যে হেরা বাস করতেছে। হেরা কিন্তু আসলে গ্রামে বাস করে না, সম্পূর্ণ চতুর্দিকে পানির মতো জায়গা বাস করে। ওই ভিতরটা একটা রাস্তা করার জন্য অনুরোধ জানাই। 3 নম্বর যে অনেকে বললো, এই 4 নম্বর যে বৃষ্টি হইলে আনন্দ হাউসের উপর দিয়া মধুখালীর মানুষ, পিতলগঞ্জের মানুষ যেতে পারে না, গাড়ি তো না, হাইটা কাটা কোনো কিছু যেতে পারে না। আমি জোর অনুরোধ জানাই, এই রাস্তাটার মধ্যে ড্রেন কইরা মানুষের হয়রানি যাতে না হয়, মানুষ যাতে আরামে হাইটা যেতে পারে। গাড়ি তো দূরের কথা, কেন গাড়ি 8 ঘন্টা পানি হয়ে থাকে ওই যে মধুখালীতে ঘুরতে আসা পর্যন্ত। রূপগঞ্জ কবরস্থানে মানুষ যেতে পারে না। আর্মি হাউস করার পরে রূপগঞ্জ কবরস্থানে লাশ হয়ে যাইব, এই পানি হয়, ওজন নষ্ট হয়ে জায়গা। আমি স্যারের কাছে জোর অনুরোধ করবো, রূপগঞ্জ মায়াপুরুষ করা যে রাস্তাটা খালটা, এই খালটা তো উদ্ধার করে আমরা এই আর্মি হাউসের এটা রূপগঞ্জ থানার পশ্চিম পাশে, রূপগঞ্জ স্কুলের পশ্চিম পাশ দিয়া এই একটা যোগাযোগ করে দেন, পানি দিলে বাইরে হলে আমার মনে এলাকার কবরস্থানে যাওয়া একদম ইজি হইব। 46,73,155 টাকা সেটি আমরা পাবো। সেই টাকা থেকে আমরা ব্যয় প্রাক্কলন করেছি 45,18,952 টাকা। আমরা প্রতি বছরই কিছু উদ্ধৃত রাখার চেষ্টা করি। উন্নয়ন বাজেটের মাধ্যমে আমরা উন্নয়ন বাজেটটি বিভিন্ন খাতে আসে, সরকার সরাসরি কিছু দেয় এবং 1% একটি বরাদ্দ আমরা পাই। সেই উন্নয়ন বাজেটে আমরা আশা করছি সামনের অর্থ বছরে আমরা পাবো 3,91,93,993 টাকা, এবং সেটার প্রেক্ষিতে আমরা ব্যয় প্রাক্কলিত করেছি 3,47,97,400 টাকা। এখানে একটি আশঙ্কার কথা হচ্ছে, পূর্বাচল এর যে মূল অংশটুকু নতুন শহর প্রকল্পটি, এটি ইতিমধ্যে সরকার প্রস্তাবনা করেছে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে যাওয়ার। যদি সেটি আসলেই বাস্তবায়ন হয় এবং সেটি ঢাকা সিটির আন্ডারে চলে যায়, তাহলে উন্নয়ন ব্যয়ের বাজেটের অনেকটুকু অংশ আমাদের কমে যাওয়ার আশঙ্কা আছে। কারণ উন্নয়ন ব্যয়ের একটি বড় অংশ আসে আমাদের ল্যান্ড ট্রান্সফারের যে টাকাটা আছে, সেখানের 1%-এর একটি টাকা আসে। তো যেহেতু ওখানকার একটি ট্রান্সফারের টাকাটি আমরা হারানোর একটা আশঙ্কা আছে, আমাদের বাজেটটি কিন্তু কমে যেতে পারে। প্রধান যে সমস্যাটি উঠে এসেছে এই এলাকার বাস্তবতার দিক থেকে চিন্তা করে, ড্রেনেজ সমস্যা। বৃষ্টির সময় পানি যাওয়ার রাস্তা নাই, এটি একটি আসলেই খুব জটিল সমস্যা। সারা রূপগঞ্জের সমস্যা, আসলে এটি 1 নাম্বার সমস্যা। তো আমাদের যে স্বল্প বাজেট আছে, আমি ইউনিয়ন আমাদের সচিব মহোদয় যিনি আছেন তাকে বলবো, খাল খনন এবং ড্রেনেজের জন্য
আলাদা একটি মোটা অঙ্কের বাজেট রাখার জন্য। এবং একই সাথে এখানে কিন্তু আরও ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে হবে না। আমরা একটি জানেন বর্তমান সরকার খাল খননকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বিভিন্ন প্রকল্প নিয়েছে। আমরা ইতিমধ্যে তালিকা করেছি এবং তালিকা করে প্রেরণ করেছি যারা ঊর্ধ্বতন বিভিন্ন মিনিস্ট্রি আছে সংশ্লিষ্ট, তারা যেন এখানকে বাজেট প্রদান করে এবং বড় বাজেট পাবো বলে আমরা আশা রাখি সামনের অর্থ বছরগুলোতে, যেগুলোতে বিভিন্ন যে বড় বড় খাল যেগুলো আছে সেগুলো আমরা উদ্ধার করতে পারবো। ওইগুলো কার্যক্রম চলমান। কার্ডগুলি আসলে বলছেন যে হয়তো বা বিধবা, উনি বিয়ে করে ফেলেছেন, বয়স্ক, উনি অলরেডি মৃত্যুবরণ করেছেন, এইগুলো আমাদেরকে যাচাই বাছাই করে একটি প্রতিবেদন দেন। আমরা সেই প্রতিবেদন অনুসারে আমাদের যে সমাজসেবা অধিদপ্তর আছে তাদেরকে পত্র লিখে এগুলো বাতিলের জন্য